হাজারো মায়ের বুক খালি করে আল্লাহ আমার বুক ভরিয়েছেন। আমি কিভাবে সেই শহীদদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সেটাও আমি জানি না। আমি শুধু আল্লাহর কাছে তাদের জন্য আমার সমস্ত অন্তরাত্মা দিয়ে দোয়া করি, যাতে তারা এই দুনিয়ায় তারা সবকিছু ছেড়ে চলে গেছে, অনন্ত অসীম জীবনে যেন তাদের জীবনে পূর্ণতা তারা লাভ করতে পারে। আরমানের ছোট বাচ্চারা যখন রাতের বেলা ঘুমাতে পারতো না, যখন চিৎকার করে কাঁদতো, দাদু আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেললো, আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আমার দাদুকে নিও না, মাকে নিও না। এটা তার প্রতি রাতের একটা ট্রমা ছিল, যে তার দাদাকে নিয়ে হত্যা করা হয়েছে, তার বাবাকে নিয়ে যাওয়া হয়েছে, তার চাচাকে দেশ ছাড়া করা হয়েছে। এখন সে প্রতি রাতে ঘুমাতে গেলেই স্বপ্ন দেখতো যে তার দাদুকে নিয়ে যাওয়া হচ্ছে, তার আম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে। এই দুর্বিষহ স্বপ্ন প্রতিদিন শুধু ওই কাঁদতো না, বরং আমি দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলতাম, দাদু আমি তো তোমার কাছে আছি, দাদু তো তোমার কাছে আছে, আম্মু তোমার কাছে আছে, তুমি কেন কান্না করছো? কিন্তু সে ঘুমের ঘোরে বলতেই থাকতো, আর বেরো না, আর বেরো না, আমি আর সহ্য করতে পারি না, দাদুকে নিও না, আম্মুকে নিও না। অন্যায় ভাবে ফাঁসি দিয়ে তারা আমার স্বামীকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, তারা অন্যায়ভাবে গুম করেছে আমার সন্তানকে। আমার দুই ছেলে মুহাম্মদ বিন কাসেম সালমান, আহমদ বিন কাসেম আরমান। সালমানকে তারা একের পর এক মামলা দিয়ে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। তার নামে মামলা দিয়ে বাড়ির সমস্ত জিনিসপত্র ক্রয় করে নিয়ে যাওয়া হয়েছে। আর এরপরে বাবার আইনজীবী হিসাবে আহমদ বিন কাসেম আরমান কাজ করছিল, তাকেও গুম করা হলো। আর এরপর তাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সম্মিলিত বাহিনী, কত রকম বাহিনী যে বাংলাদেশে আছে আগে আমার জানা ছিল না, যে তাদের উপর্যুপরি অত্যাচার প্রতিদিন আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। এবং এমন অবস্থা গেছে যে আরমানের স্ত্রী এবং ছোট দুটি বাচ্চা নিয়ে একদম একাই আমাকে লড়ে যেতে হয়েছে, আমাকে সারভাইভ করতে হয়েছে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সমাজে। আরমানের ছোট বাচ্চারা যখন রাতের বেলা ঘুমাতে পারতো না, যখন চিৎকার করে কাঁদতো, দাদু আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেললো, আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আমার দাদুকে নিও না, মাকে নিও না। এটা তার প্রতি রাতের একটা ট্রমা ছিল, যে তার দাদাকে নিয়ে হত্যা করা হয়েছে, তার বাবাকে নিয়ে যাওয়া হয়েছে, তার চাচাকে দেশ ছাড়া করা হয়েছে। এখন সে প্রতি রাতে ঘুমাতে গেলেই স্বপ্ন দেখতো যে তার দাদুকে নিয়ে যাওয়া হচ্ছে, তার আম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে। এই দুর্বিষহ স্বপ্ন প্রতিদিন শুধু ওই কাঁদতো না, বরং আমি দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলতাম, দাদু আমি তো তোমার কাছে আছি, দাদু তো তোমার কাছে আছে, আম্মু তোমার কাছে আছে, তুমি কেন কান্না করছো? কিন্তু সে ঘুমের ঘোরে বলতেই থাকতো, আর বেরো না, আর বেরো না, আমি আর সহ্য করতে পারি না, দাদুকে নিও না, আম্মুকে নিও না। এমন এক পরিস্থিতিতে তারপরে সারা রাতই আমরা আসলে এই দুই মেয়ে, মা এবং দাদু জেগে থাকতাম আর প্রহর গুনতাম। আদৌ কার কিসের প্রহর গুনতাম আমরা জানি না, কারণ আদৌ আমরা জানতাম না আমার ছেলে বেঁচে আছে কিনা। আমার স্বামীকে ফাঁসি দেওয়া হয়েছে, সেটা মেনে নিয়েছি যে তাদের শাহাদাত তামান্না ছিল, তারা শহীদ হয়েছে। কিন্তু ছেলেকে যে না নিয়ে যাওয়া হলো, সে জীবিত না মৃত্যু, সে দেশে আছে না দেশের বাইরে, কোথায় আছে আমরা জানি না।
কোনো হদিসই আমরা পাচ্ছিলাম না। এই অবস্থায় কখনো রাষ্ট্রপতির কাছে, কখনো প্রধানমন্ত্রীর কাছে, কখনো পুলিশের হেডের কাছে, কখনো র্যাবের হেডের কাছে, কখনো ডিজিএফ এর কোয়ার্টারে এই অফিসে, এমনি করে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছিলাম, আবেদন জানাচ্ছিলাম, লেখালেখির মাধ্যমে আবেদন জানাচ্ছিলাম বিভিন্নভাবে। বাংলাদেশের এই জনপদে মনে হচ্ছিল যে নিঃশ্বাস নেওয়ার মতো একটু বাতাস বোধহয় আর বইছে না। মনে হচ্ছিল এখানে সূর্য বোধহয় আলো দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন এক পরিস্থিতিতে আমরা যখন আর্তনাদ করছিলাম এই জনপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, এই অত্যাচারী শাসকের নিপীড়ন থেকে বাঁচার জন্য, এবং আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, তুমি কোরআনে পাকে বলেছো যে তোমার বাহিনী সম্পর্কে, আসলে আল্লাহ পাকের বাহিনী সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আল্লাহ তোমার বাহিনীর মধ্যে যাকে তুমি বাংলাদেশের জন্য পছন্দ করো সেরকম কোনো বাহিনী পাঠাও। আল্লাহর বাহিনী হতে পারে একটি মশা, আল্লাহর বাহিনী হতে পারে এক ঝাঁক আবাবিল, আল্লাহর বাহিনী হতে পারে কখনো ঝড় ঝঞ্ঝা, কখনো হতে পারে বৃষ্টি। কাজে আল্লাহ তোমার যেই বাহিনীকে তুমি চাও সেই বাহিনীকে আমাদের জন্য নাজাতের জন্য পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাঠিয়েছেন। আমি তাদের আবাবিলই বলি, কারণ আমাদের ছাত্ররা, আমাদের এই ছোট ছোট ছেলেরা, তারা মূলত আমাদের এই নাজাতের পথটি খুলে দিয়েছে। হাজারো মায়ের বুক খালি করে আল্লাহ আমার বুক ভরিয়েছেন। আমি কিভাবে সেই শহীদদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সেটাও আমি জানি না। আমি শুধু আল্লাহর কাছে তাদের জন্য আমার সমস্ত অন্তরাত্মা দিয়ে দোয়া করি, যাতে তারা এই দুনিয়ায় তারা সবকিছু ছেড়ে চলে গেছে, অনন্ত অসীম জীবনে যেন তাদের জীবনে পূর্ণতা তারা লাভ করতে পারে। আর আজকের এই দিনের এই যে আমরা আজ নিঃশ্বাস নিতে পারছি, এই যে আমরা আজ মন খুলে কথা বলতে পারছি, এই যে আমরা মতামতের স্বাধীনতা দিতে পারছি, স্বাধীনভাবে ব্যক্ত করতে পারছি, এর জন্য জুলাইয়ের যোদ্ধাদের প্রতি, জুলাইয়ের শহীদদের প্রতি, তাদের পরিবারের প্রতি, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আরমানকে ফিরে পেয়েছি, এবং আরমান আসার পরেই আমরা যেটা চেষ্টা করেছি, আমরা মনে করেছি যে এই কথা লিখে রাখা দরকার। কিন্তু লিখে রাখবে কে? আরমান তো লিখতে পারছে না, কথাও তার সুস্পষ্ট নয়, তার চোখেও ছানি পড়ে গেছে। এই অবস্থায় আমরা রেকর্ডের ব্যবস্থা করলাম, এবং আরমানেরই বড় বোন এবং তার দুলাভাই হাসিন তায়েবা এবং এমডি সাইফুল ইসলাম, ওরা এটা লেখার ব্যবস্থা করেছে এবং প্রচ্ছদ প্রকাশনী বইটি প্রকাশ করেছে। এই বই একটি বই নয়, এটা কোনো উপন্যাস নয়, এটা একটা দলিল, এটা একটা স্মারক, এটা বাংলাদেশের বুকে অত্যাচারের একটি দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মকে যদি পথ দেখাতে পারে। আমরা আর কোনো স্বৈরাচার চাই না, আর কোনো ফ্যাসিস্ট চাই না। আমাদের দেশ আমরা গর্ব, এখানে আমরা সবাই স্বাধীন এবং সবাই মুক্ত। আল্লাহ আমাদের সেই পরিবেশ করার, সেরকম একটি দেশ গড়ার তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ।